আজকের ভিডিওটা আমার আসলেই খুব পছন্দের একটা ভিডিও, কারণ পুরো ভিডিওটা হচ্ছে আমার নাজিফ জানকে নিয়ে। যে দেখতে পাচ্ছেন যে ও আব্বুর সাথে আসছে, এরকম যখনই আব্বু আমার বাসায় আসে ও কখনোই আব্বুকে একা ছাড়ে না। যদি শুনতে পায় যে আমার বাসায় আসতেছে তাহলে ও যেভাবে ও আব্বুর সাথে আসে, আব্বুকে লুকিয়ে লুকিয়ে আসতে হয় আমার বাসায়। এভাবে আব্বুর সাইকেলে উঠে এসে নিচ থেকে আমাকে ডাক দেয়, পিপিন চাবি দাও, আমি তোমার কাছে আসবো। ছোট্ট মানুষটা বয়সে হয়তো কম, কিন্তু ওর মধ্যে এত মায়া যা একটা প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যেও আপনি পাবেন না। আমার এই মাশাআল্লাহ বাচ্চাটার জন্যই কিন্তু আমি জীবনে প্রথমবার ফুপু হওয়ার স্বাদ পেয়েছিলাম। আর সত্যি বলতে শুধু লোকমুখে শুনেছি যে ফুপু হওয়া মানে নাকি অনেক কিছু, কিন্তু ও হওয়ার পরে আমি আসলেই বুঝতে পেরেছিলাম যে জীবনে ফুপু হওয়াটা আসলেই দরকার। নিয়ে ও কিন্তু আমার বাসায় এসে মোটেও কান্নাকাটি বা বাসায় যাওয়ার কথা একবারও বলে না। আমার সাথে সুন্দর করে গোসল করে খাওয়া দাওয়া শেষ করে আমি ঘুম পাড়ায় দিই, ঘুমায় থাকে। আর সে আমার হাতেই খাবে, আমার হাতেই ঘুমাবে, তাছাড়া সে ঘুমাবেও না। সুন্দরভাবে ঘুমিয়ে বিকালে উঠে মামুনির বানানো চা রুটি খায়, বেশ মজা। শুধু যে খায় তা না, আবার মামুনির সাথে পাকা পাকা গল্পও করে। আর এই যে এভাবে ভাইয়া আসে, এসে ওকে নিয়ে যায়, ও আসার সময় যতটা না ভালো লাগে ঠিক ওর যাওয়ার সময় আমার ততটাই খারাপ লাগে। এই যে যতদূর আমাকে দেখতে পাবে ততদূর আমাকে টাটা দেবে আর দেখতে দেখতে যাবে। এ নিয়ে সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন আর আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে এইভাবেই ভালো রাখে, সুস্থ রাখে, আর একজন আদর্শ মানুষ হয়ে উঠতে পারে।